10 দিন পর খুলে দেয়া হলো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনটি। সম্পূর্ণ পুড়ে যাওয়া ফ্লোরগুলো ছাড়া নিচের 5টি তলায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সংস্কার চলছে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর। ক্ষতির পরিমাণ নিরূপণে 2টি তদন্ত কমিটি হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। আর গণপূর্ত সচিব জানান, ক্ষতিগ্রস্তের অংশের সংস্কার করে খুলে দেয়া হবে ভবনের বাকি কক্ষগুলো। 25 ডিসেম্বর গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনটির 6 থেকে 9 তলা পর্যন্ত। তদন্তের স্বার্থে এতদিন ভবনটি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। 10 দিন পর রবিবার ভবনের 5ম তলা পর্যন্ত উন্মুক্ত করে দেয়া হয়। নিজ নিজ দপ্তরে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ভবনটি খুলে দেওয়ার পর পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। জানান, পুড়ে যাওয়া কক্ষগুলো ব্যবহার উপযোগী আছে কিনা তা জানা যাবে বুয়েটের বিশেষজ্ঞ প্রতিবেদনের পর। যে বিষয়গুলো ড্যামেজ হবে সেটা কিন্তু দেশের অনেক কিছুর সাথেই জড়িত। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাকে টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে এটি কতটুকু ব্যবহারযোগ্য এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। এবং এরপরে কারণ আমাদের আসলে শুধু রিপেয়ার করার ইস্যু না, এখানে সেফটি ইস্যু আছে। গৃহায়ণ গণপূর্ত সচিব জানান, আগুনে পোড়া 4টি ফ্লোরের মেরামত কাজ চলছে। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তাকে অফিস করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। তবে ভবনটিতে বন্ধ ছিল লিফট, পানি ও আংশিক ইন্টারনেট সংযোগ। এগুলো দ্রুত সচল হবে বলেও জানান গৃহায়ণ ও গণপূর্ত সচিব। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।